বন্ধুরা, তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যারা অনলাইন থেকে ফোন কিনতে চাইছো ইএমআই এর মাধ্যমে, কিন্তু সেখানে ইএমআই অপশনে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে শুধুমাত্র ক্রেডিট কার্ডেরই ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবেল আছে, ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু হচ্ছে না। তো সেক্ষেত্রে তোমরা কি করবে? আজকে আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে তোমরা অনলাইনে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমাদের কারো সিভিল স্কোর যদি ডাউনও থাকে, সেক্ষেত্রেও কিন্তু এখানে অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার চান্স মানে 100 ভাগ। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এটাই দেখাতে চলেছি যে কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা এই অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডটাকে খুব ইজিলি কিন্তু পেয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। বন্ধুরা, চলো তাহলে দেখে নেওয়া যাক যে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড আমরা অনলাইন থেকে কিভাবে অ্যাপ্লাই করি আর কিভাবে সেই ক্রেডিট কার্ডটা আমরা ডিজিটালি হাতের মধ্যে পেয়ে যাই, আর যেটার মাধ্যমে আমরা পরবর্তীকালে ইএমআই এর ফ্যাসিলিটি পেতে পারি। বন্ধুরা, চলো তাহলে ভিডিওটি স্টার্ট করছি। প্রথমে আমরা ফ্লিপকার্টের অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব, তারপরে আমরা এটিকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর নিচে দেখো অ্যাকাউন্টসের একটি তোমরা অপশন দেখতে পাবে। এই অপশনে ক্লিক করার পরে দেখবে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে তোমরা দেখতে পাবে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডের একটি অপশনে, যে মাঝের যে অপশনটা দেখতে পাচ্ছ এই অপশনটা অনেকে দেখতে পাবে, বা অনেকে এখানে তোমরা দেখতে পাবে একটা স্পন্সার্ড কোনো লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে দেওয়া থাকবে যে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডে তোমাদের এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো এই দুই রকম ধরনের অপশন তোমরা এখানে দেখতে পাবে। যদিও আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে এটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্টলি অ্যাপ্লাই করে দেবে। এর কিছু বেনিফিট আর ফেসিলিটিস নিয়ে এখানে আমি কিছু আলোচনা করে নিচ্ছি। দেখো, যেমন এখানে কিছু বেনিফিট রয়েছে, যেমন এখানে আনলিমিটেড ক্যাশব্যাক রয়েছে আপ টু 5%। তারপরে এখানে দেখো এখানে তোমরা ওয়েলকাম বোনাস পাবে 1100 টাকার, আর এখানে ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে তোমরা কমপ্লিমেন্টারিও পাবে। এখানে কিছু ক্রাইটেরিয়া আর টার্ম কন্ডিশন রয়েছে, যেটা পরবর্তীকালে আমি আলোচনা করব। তো এখানে দেখো এই ধরনের কিছু ফেসিলিটির আর বেনিফিট তোমরা দেখতে পাবে। এছাড়াও দেখো এই ক্রেডিট কার্ডটা ইউজ করার মাধ্যমে তোমরা এখানে আরও কিছু বেনিফিট পাবে। যেমন দেখো এখানে তোমরা ফ্লিপকার্টের মাধ্যমে যদি কিছু শপিং করো কিংবা ক্লিয়ার ট্রিপ অ্যাপ ইউজ করে যদি তোমরা ট্রাভেলিং বুকিং করো, তো সেক্ষেত্রে তোমরা দেখো এখানে 5% হচ্ছে আনলিমিটেড ক্যাশব্যাক পাবে। এছাড়াও দেখো রয়েছে সুইগি, কিওর ফিট, পিভিআর, উবার। তো এখানেও দেখো এই অ্যাপগুলো ইউজ করার মাধ্যমে তোমরা 4% করে ক্যাশব্যাক পাবে। এছাড়াও দেখো এখানে নিচের দিকে চলে যাবে, এখানে আরও অনেক বেনিফিটস রয়েছে। এছাড়াও অ্যাক্সিস ব্যাংকের যে পার্টনার যত রেস্টুরেন্ট রয়েছে ইন্ডিয়ার মধ্যে, সেগুলোর মধ্যে 50% তোমরা অফ পাবে। এবারে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে এই ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক কারা অ্যাপ্লাই করতে পারবে। যেমন এখানে স্যালারিড পার্সন রয়েছে, সেলফ এমপ্লয়েড রয়েছে। তো তোমরা নিজেদের যারা স্যালারিড থাকবে তারা স্যালারিড হিসাবেই এই ডকুমেন্টগুলোকে ফিল করবে, আর যারা সেলফ এমপ্লয়েড থাকবে তারা সেলফ এমপ্লয়েড হিসাবেই তোমরা এখান থেকে ফিল করবে। এছাড়াও এখানে 500 টাকা খরচ করার মাধ্যমে তোমরা আরও কিছু বেনিফিট আর ফেসিলিটিস পেতে পারো, যেগুলো এখানে সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে, যেগুলো তোমাদেরকে এখানে পড়ে নিতে হবে। এবারে আমি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডটি ডাইরেক্টলি এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা তোমরা চেক আউট করে নিতে পারো। তো দেখবে এই ধরনের একটি ইন্টারফেস তোমাদের কাছে ওপেন হয়ে গেছে। এখানে দেওয়া আছে যে আর ইউ এক্সিস্টিং অ্যাক্সিস ব্যাংক কাস্টমার। যদি তোমরা ব্যাংকে যদি কাস্টমার হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তোমরা এখানে নো অপশন সিলেক্ট করে নেবে। তারপরে দেখো এখানে তোমাদেরকে কিছু ডিটেলস ফিল করতে হবে। যেমন এখানেই তোমাদের প্রথমে দিতে হবে তোমাদের মোবাইল নাম্বার, তারপরে দিতে হবে তোমাদের প্যান কার্ডের নাম্বার, তারপর এখানে এন্টার করতে হবে তোমাদের পিন কোড, আর তারপরে এখানে তোমাদেরকে ইনপুট করতে হবে তোমাদের নেট অ্যামাউন্ট। তবে তোমাদেরকে এখানে একটা বলে রাখি, নেট অ্যামাউন্টের ক্ষেত্রে স্যালারিড হলে অ্যাটলিস্ট 15,000 আর সেলফ এমপ্লয়েড হলে অ্যাটলিস্ট 30,000 মান্থলি ইনকাম কিন্তু এখানে মেনশন তোমাদেরকে করতেই হবে। তারপরে দেখবে এখানে এন্টার ক্যাপচা যেটি থাকবে, সেই এখানে এই ক্যাপচাটি তোমাদের ইনপুট করে নিয়ে নিচে দেওয়া থাকা নেক্সট অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দিতে হবে। এরপরে তোমাদেরকে ফিল করতে হবে তোমাদের নাম, যেটা আধার কার্ডের মধ্যে যে নামটি রয়েছে সেটা তোমাদেরকে ফিল করতে হবে। তারপর তোমাদেরকে এন্টার করতে হবে ডেট অফ বার্থ, তারপরে সিলেক্ট করতে হবে টাইটেল, সিলেক্ট করতে হবে জেন্ডার, আর হচ্ছে এখানে তোমাদের কার্ডের মধ্যে কোন নামটা প্রিন্ট হয়ে আসবে সেই নামটাকে তোমাদেরকে এখানে ইনপুট করে দিতে হবে। এরপরে তোমরা এন্টার করবে এখানে তোমাদের মায়ের নাম, তারপরে তোমাদের ফাদার্সের নাম, তারপরে
তারপর ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল না ম্যারিড সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের অ্যাড্রেস, এখানে এন্টার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটাকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে দেখো একটা অপশন দেওয়া রয়েছে যে কোথায় তোমরা এই কার্ডটাকে রিসিভ করতে চাও, অফিসে নাকি ঘরে। তো তোমাদের প্রেফারেন্স হয় সেটাকে সিলেক্ট করে নেবে। তারপর তোমরা এখানে এন্টার করবে তোমাদের ইমেল আইডি, তারপর যে চেক বক্সটি থাকবে সেটার মধ্যে টিক করে নিয়ে নেক্সট অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে নেচার অফ এমপ্লয়মেন্ট। এখানে স্যালারিড আছে আর সেলফ এমপ্লয়েড আছে, যেটা তোমাদের প্রেফারেন্স সেটা তোমরা সিলেক্ট করে নিয়ে নেক্সট অপশনের মধ্যে গিয়ে ক্লিক করবে। আমি যেমন এখানে সেলফ এমপ্লয়েড অপশনটাকে সিলেক্ট করেছি, তো সেখানে এই হিসাবেই এখানে নেট অ্যানুয়াল ইনকাম কত তোমাদের। তারপর এখানে দেবে অকুপেশন কোড যদি তোমাদের কোড নাম্বার থাকে। তারপরে হচ্ছে সোর্স অফ ফান্ড, অর্থাৎ তোমরা এটা কিসের মাধ্যমে ব্যবসাটা করছো সেইটা এখানে ডিটেলস তোমাদেরকে দিতে হবে। তারপর এখানে তোমরা সিলেক্ট করে নেবে নেচার অফ বিজনেস। তারপরে তোমরা এখানে এন্টার করবে কোম্পানির নেম আর হচ্ছে এখানে অকুপেশন টাইপ। তারপর এখানে তোমরা লাস্টে দেবে নাম্বার অফ ইয়ার্স ইন বিজনেস, অর্থাৎ কতদিন ধরে ব্যবসার মধ্যে আছো, তো সেই বছরটা তোমরা এখানে এন্টার করবে। তারপর নেক্সট অপশনে গিয়ে ক্লিক করে দেবে। সমস্ত কিছু ডিটেলস ইনপুট করার পরে দেখো এই ধরনের পেজ ওপেন হবে। তো এখানে দেখো সেই সমস্ত ডিটেলসগুলোই বলা রয়েছে যেগুলো আমি অলরেডি ডিসকাস করে নিয়েছি। তো নিচে দেওয়া থাকা যে নেক্সট অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ক্লিক করে দেবে। এরপরে এখানে তোমাদের মোবাইল নাম্বারে একটু ওটিপি যাবে, সেই ওটিপিটাকে তোমাদেরকে এখানে ইনপুট করতে হবে। তারপরে যে দুটো চেক বক্স দেওয়া থাকবে সেই দুটোকে টিক করে নিয়ে তারপরে এখানে যদি রেফারেল যদি কোনো কোড থাকে তো সেগুলো তোমরা এন্টার করতে পারো, না হলে এটাকে ছেড়ে দেবে। তারপর নিচে দেওয়া থাকা সাবমিট অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবে। সাবমিট করার পরে দেখবে এই ধরনের একটি পেজ ওপেন হবে, যেখানে নিচে তোমাদের একটি কোড নাম্বার দেওয়া থাকবে। সেই কোড নাম্বারটাই পরবর্তীকালে কিন্তু আমাদের লাগবে। এখানে সমস্ত ডিটেলস আমাদের কাছে সাবমিট হয়ে গেছে। এরপরে আমাদের কাছে একটি SMS আসবে। আমার কাছে দেখো যেমন এই ধরনের একটি SMS এসে গেছে, আর এই SMS এর মধ্যে সেই রেফারেন্স নাম্বারটাও মেনশন করা আছে। এখানে যে লিঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আমাদেরকে এখানে এবারে ভিডিও KYCটাকে কমপ্লিট করে নিতে হবে। তো সেই হিসাবেই তোমরা এখানে কিন্তু লিঙ্কে গিয়ে ক্লিক করে দেবে। লিঙ্কে ক্লিক করার পরে দেখবে এই ধরনের পেজ ওপেন হবে। এখানে লেখা আছে এন্টার C1 ID, এখানে তোমাদের মোবাইল নাম্বারটাকে ইনপুট করবে। তারপরে গেট OTP অপশনে গিয়ে ক্লিক করবে। ওটিপি চলে এলে যে এন্টার OTPর অপশনটা আছে ওখানে তোমরা ওটিপিটাকে ইনপুট করবে। তারপর নিচে দেওয়া থাকা নেক্সট অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে দেখো এখানে তোমরা দেখতে পাবে যে স্টার্ট ভিডিও KYC, এই অপশনটার মধ্যে তোমরা গিয়ে ক্লিক করবে। আমাদের এবার এখানে কিছু ডিটেলস ফিল করতে হবে, যেমন প্যান কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, তারপর এখানে এন্টার করতে হবে আধার কার্ডের নাম্বার। তারপর নিচে দেওয়া থাকা প্রসিড অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবো। তারপরে এখানে দেখবে আধার কনসেন্টের একটি পেজ চলে আসবে, যেখানে নিচে দেওয়া থাকা আই এগ্রি অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দিতে হবে। এরপরে আধার লিঙ্কড মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটাকেই তোমাদেরকে এখানে ইনপুট করতে হবে। তারপর নিচে দেওয়া থাকা কনফার্ম ওটিপি অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এরপরে তোমরা দেখতে পাবে যে এন্টার করা সমস্ত ডিটেলসগুলো এখানে শো করছে, যেগুলোকে তোমাদেরকে একবার চেক করে নিতে হবে। তারপর নিচে দেওয়া থাকা প্রসিড অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবে। এখানে দেখো কিছু স্টেপ বলেছে, যেমন প্রথমেই আছে যে তোমার প্যান কার্ড আছে কিনা, তারপরে প্রপার লাইট আছে কিনা, প্রপার ওয়াইফাই কানেকশন আছে কিনা। যদি সবকটাই থেকে থাকে তাহলে পাশের চেকবক্সগুলোর মধ্যে টিক করে দেবে। তারপর নিচে দেওয়া থাকা প্রসিড অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবে। এবারে এখানে দেখো ভিডিও KYC করার জন্য একজন এজেন্ট আমাকে 4 মিনিটের মধ্যে এখানে কিন্তু কল করবে, ভিডিও কল। তো এখানে আমাকে জাস্ট কয়েক মিনিট একটু ওয়েট করতে হবে। কয়েক মিনিট ওয়েট করার সময় আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কোনোভাবেও কিন্তু এই পেজ থেকে ব্যাক করা যাবে না, কিংবা আমাদের কিন্তু এখানে কানেকশানটাও কিন্তু ডিসকানেক্ট করা যাবে না, নাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে। এরপরে ঠিক এইভাবেই একটি ভিডিও কল আপনাদের কাছে আসবে অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে, এবং একজন এক্সিকিউটিভ আপনাদের প্যান কার্ড, আধার কার্ড সমস্ত কিন্তু ডিটেলস বা ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করবে। এইভাবেই ক্যামেরার সামনে তোমাদের প্যান কার্ড, আধার কার্ড বা বাকি যা কিছু ডকুমেন্ট যাবতীয় দেখতে চাইবে সেগুলো কি তোমাদেরকে ক্যামেরার কাছে এইভাবে শো করাতে হবে। ভিডিও KYC কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখবে এই ধরনের একটি পেজ চলে আসবে, যেখানে তোমাদের দেওয়া থাকবে যে ইয়োর ভিডিও KYC ওয়াজ সাকসেসফুল। KYC ভেরিফিকেশনের মোটামুটি 4 থেকে 5 দিন পরে তোমাদের মেনশন করা অ্যাড্রেসের মধ্যে কিন্তু তোমরা ফিজিক্যালি এই ক্রেডিট কার্ডটা রিসিভ করে নেবে। আর যদি তোমরা ডিজিটালি এই কার্ডটা দেখতে চাও তো সেক্ষেত্রে তোমরা ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবে, ওখানে মাই অ্যাকাউন্টে চলে যাবে। মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে মাই ক্রেডিট কার্ড অপশনে যখনই তোমরা যাবে তোমরা দেখতে পাবে যে তোমাদের কার্ডটাও কিন্তু শো করছে আর CVV নাম্বারটাও এখানে এইভাবে শো করছে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে যে অনলাইন থেকে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর এটা থেকে কী কী বেনিফিট বা ফ্যাসিলিটিস পেতে পারো, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করে নিয়েছি।
বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে।